আর বিশেষ করে বর্গা সিস্টেম, অর্থাৎ বিশেষ করে আমাদের এলাকাগুলাত যারা জমি জমা বেশি তারা নিজেরা করে না, করে কি চাঁদা দেয় টাকার বিনিময়ে 1 বিঘা মাটি 1 বছর, অর্থাৎ ডিসেম্বর থেকে ফির ডিসেম্বর পর্যন্ত 30,000 টাকা। এখন চাষি দেখে, কৃষক দেখে যে এই 30,000 টাকা আমি জমি খরচ করব, আবার জমি আওলাক দিব, আবার লাভ করব, ওই খালি সমানে ইউরিয়া আর জিপ, বিভিন্ন ম্যাগনেসিয়াম, সালফার, বিভিন্ন জিনিস দিয়ে ও আবাদ করে নিয়ে এলো। ফির আর একজন ওই জমি আওলাক কিন্তু পরের বার 30,000 দিবে না, পরের বার 40,000 টাকা দাবি। আর একজন আনে ফির যাই 10 কেজি জিপ দিছে, ওই টাকা তোলার জন্য দিচ্ছে 30 কেজি দিয়ে ওই তুলে নিয়ে এলো। তারপরে পরের বছর আরো জমির দাম বাড়ে গেল। এখন ওই চাষি তো আবাদ করবে, তার লস করেছে, ওই শেষ, ঢাকাত গেছে। পরবর্তীতে ফির আর এক চাষি নিয়ে ওই দিলি হলো 50 কেজি জিপ। এইভাবে করতে করতে আমাদের দেশের জমির কিন্তু, বিশেষ করে আমাদের এলাকার জমির যে জৈবর পরিমাণ থাকা দরকার, যে পরিমাণ জমির আসলে খাদ্যর দরকার, সেই পরিমাণ খাদ্য হচ্ছে না। আর জমি আওলারা তো লিজ দিচ্ছে, টাকা নিচ্ছে, চলে যাচ্ছে। জমি কি হচ্ছে জমির কান্না যদি কোনো কৃষক শুনতো, তাহলে জমি থেকে সেই কৃষক কিন্তু বাড়িতে যাইতে পারতো না। আমরা জমির কান্না শুনি,